প্রিয় বন্ধুগণ, এই যে দেখতেছেন আমাদের প্রবাসীদের জীবন কত সুখে দেখেন। গতকালকে উনি মাত্র আসছে বাংলাদেশ থেকে। একটা দালালের রুমে ছিল। ওই দালাল কি করছে, 100 টাকা রাইখা দিয়া রুম থেকে বাইর করে দিছে। এখন দেখা গেছে আমাদের পরিচিত একজন লোক ওইখানে ছিল বিদায় আমাদেরকে রিকোয়েস্ট করছে, বললো যে ভাই, লোকটা বিপদে পড়ে গেছে, দেখেন আপনাদের বাসার মধ্যে নিয়ে রাখা যায় কিনা। তো আমাদের বাসাটা মোটামুটি খালি আছে। যে লোকগুলা ছিল আমাদের বাসায় ইতিপূর্বে সকল সকল লোক মোটামুটি এখান থেকে চলে গেছে। যার 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 সেফ মতো সে চলে গেছে। চলে গিয়া যে কাজ করতেছে আর নয়তো আত্মীয় স্বজনের বাসার মধ্যে যে পড়ে রয়েছে। আসলে ভাই, সৌদি আরবের অবস্থা খুবই খারাপ ভাই, খুবই খারাপ। যেটা আপনি সরাসরি না দেখলে, সরাসরি না আসলে কোনোদিনও আপনি এটা কল্পনা করতে পারবেন না। বাংলাদেশ থেকে আমরা প্রত্যেক একটা স্বপ্ন নিয়ে কিন্তু প্রবাসে আসি, যে সৌদি আরবে আইসা ভালো থাকবো, ভালোভাবে ইনকাম করব, হোক পরিশ্রমের কাজ। কিন্তু সৌদি আরবে আসার পরে দালালরা কি করে, না দেয় আকামা, না দেয় কাজ, না দেয় ঠিকমতো খাবার, থাকার জায়গা নিয়েও ঝামেলা। প্রত্যেকটা মিনিটে মিনিটে, প্রত্যেকটা পদে পদে দালালরা এই সাধারণ মানুষগুলোর সাথে, মানে আমাদের মতো লোকেদের সাথে শুধু প্রতারণা আর প্রতারণা করে যাচ্ছে। আমি এই ভিডিওটা করতেছি যেদিন, এটা হচ্ছে কোরবানি ঈদের 4 দিনের দিন। তো সবাই দোয়া করবেন, এই লোকটা যে একটা স্বপ্ন নিয়ে, যে একটা আশা নিয়ে আসছে বাংলাদেশ থেকে এই দূর প্রবাসে, সে যেন তার স্বপ্নটা পূরণ করতে পারে। অন্তত পক্ষে আমি দোয়া করি। আমি সফল হই আর না হই আমার কোনো আফসোস নাই। আমার জীবনে জন্ম থেকেই কষ্ট, এই জন্য আমার কোনো আফসোস নাই। কিন্তু আমি চাই ভাই, এখানে অন্ততপক্ষে 2টা মানুষকে হইলেও একটু যেন তার মনের আশাটা পূরণ হয়, একটু সহযোগিতা করতে পারি। তো সবাই ভালো থাকবেন। ভাইয়ের বাড়ি কোন জায়গা না বলছিলেন? টাঙ্গাইল। কালকে তো আসছেন না? আসেন ভাই।